নমস্কার, আমি ওয়াম্পি ভিডিওসে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। লোকসভা নির্বাচনে ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ভোটকর্মী নিরাপত্তা ঐক্য মঞ্চ থেকে জমায়েত এবং ট্রেনিং বন্ধ করার সিদ্ধান্ত। লোকসভা ভোটের আগে পাকা সেতু দাবিতে সড়ক বয়লাগুড়ি ব্লকের দক্ষিণ পদমতি চর এলাকার বাসিন্দারা। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এবার আসছে বিস্তারিত সংবাদে। লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ভোট কর্মী নিরাপত্তা ঐক্য মঞ্চ থেকে জমায়েত ট্রেনিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নো সেন্ট্রাল ফোর্স নো ইলেকশন ডিউটি এই স্লোগানকে সামনে রেখে এদিন জলপাইগুড়ি জেলা স্কুল এবং জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ে আসা ভোট কর্মী নিরাপত্তা ঐক্য মঞ্চের পক্ষ থেকে জমায়েত হয়। তারা জানান, বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা এবছর নিজেদের নিরাপত্তা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিয়েছিলেন। সেখানে তাদের জানানো হয় ১০০% বুথে সেন্ট্রাল ফোর্স দিয়ে দেওয়া হবে, কিন্তু বর্তমানে তাদের দাবি তারা জানতে পেরেছেন ১০০% বুথে সেন্ট্রাল ফোর্স দিয়ে দেওয়ার কথা হলেও বর্তমানে ৩০ থেকে ৪০% বুথে সেন্ট্রাল ফোর্স দেওয়া হবে, বাকি বুথে রাজ্য ফোর্স দেওয়া হবে। বর্তমানে তাদের দাবি জেলা শাসকের কাছে গিয়েও কোনো সুরাহা না মেলায় বর্তমানে তারা নির্বাচন কমিশনের অবজারভারের কাছে আশ্বাস না পেলে কোনোভাবেই তারা ভোট করতে যাবে না। তারা সরাসরি জানান, বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা থেকে যা উপলব্ধি করেছি তাতে করে আমরা কখনোই রাজকুমার রায় হতে যাই না। আসন্ন লোকসভা নির্বাচনে অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ করতে এবং ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। তারা জানান, যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশনের অবজারভারের আশ্বাস পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের ট্রেনিংও বন্ধ রাখবেন। নির্বাচন কমিশনের অবজারভারের আশ্বাস পেলে তারা পুনরায় তাদের কাজে লিপ্ত হবেন। পরিষ্কার দাবি যে আমাদের প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া আমরা ভোট করতে যাব না, এটা বলিনি। ভোট করতে আমরা যাব, কিন্তু সেন্ট্রাল বাহিনী সহ। পঞ্চায়েত ইলেকশনে আমাদের কম বেশি সবার অভিজ্ঞতা আছে, কিভাবে বুথ ক্যাপচার হয়েছে, কিভাবে রিগিং হয়েছে, কিভাবে ব্যালট পেপার ছিনতাই হয়েছে, এমনকি আমাদের এক সহকর্মী প্রাণহানি হয়েছে, পরে সেটাকে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছে। বিগত ট্রেনিংগুলোতে প্রশাসন আমাদেরকে বলেছিল ১০০% বুথে সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন হবে, কিন্তু পরবর্তীতে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে ৩০ থেকে ৪০% বুথে মাত্র সেন্ট্রাল ফোর্স থাকবে, বাকি বুথগুলোতে রাজ্য ফোর্স দিয়ে ইলেকশন করা হবে। তো এই অবস্থায় আমরা ভোটকর্মীরা নিজেদের জীবন সংশয়ে পড়ে গেছি। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এই কারণে আমরা প্রশাসনের কাছে একটা দাবি রেখেছি যে উইদাউট সেন্ট্রাল ফোর্স আমরা কেউ ভোট করতে যাব না। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি রাজকুমার রায়ের ঘটনা, ভোট করতে গিয়ে একজনের আনফরচুনেট ডেথ হলো। পরবর্তীতে প্রশাসন তার দায়িত্ব তো নিলই না, উল্টো তার মৃত্যুটাকে অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব অস্বীকার করতে চাইলো। আমরা দ্বিতীয় কোনো আমাদের ভোটকর্মীদের মধ্যে থেকে কাউকে রাজকুমার রায় হতে দিতে চাই না। অপরদিকে জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোট কর্মীদের জন্য সুরক্ষা ব্যবস্থা করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী যেখানে সেন্ট্রাল ফোর্স দেওয়ার কথা সেখানে সেন্ট্রাল ফোর্স দেওয়া হবে এবং যেখানে রাজ্য ফোর্স দেওয়া দরকার সেখানে রাজ্য ফোর্স দেওয়া হবে। আমাদের সব জায়গাতে ট্রেনিং প্রোগ্রামসও চলছে। আজকে কিছু জায়গাতে অসুবিধা হয়েছে, লোকদের কিছুটা সন্দেহ ছিল, কিন্তু আমরা ওদেরকে জানাতে চাইছি কি আমরা যা কমিশনের নিয়ম আছে সেই হিসাবে আমরা সাফিসিয়েন্ট সিকিউরিটিটা দেবো, যেটা আমরা পাবো আমরা সেন্ট্রাল ফোর্সেসও যেখানে হবে সেখানে দেবো, আর যেখানে স্টেট সিকিউরিটি হবে স্টেট পুলিশ ফোর্সটাও দেওয়া হবে, বাকি অন্য নন ফোর্স মেশার্সও থাকে সেইগুলো থাকবে। তো লোকদেরকে বা স্পেশালি বা আমাদের যে পোলিং পার্টিরা আছে ওদেরকে আমরা আপিল করবো কি আপনারা যা ট্রেনিং প্রোগ্রামস আপনাদেরকে নিতে হয় সেটা নেবেন, আর কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমাদেরকে সবাইকে মিলিয়েই একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস করাতে। লোকসভা ভোটের আগে পাকা সেতু দাবিতে সরব হয়েছে বয়রাগুড়ি ব্লকের দক্ষিণ পদমতি চর এলাকার বাসিন্দারা।
জানা গেছে পদমতি 2 অঞ্চলের অন্তর্গত এই এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় কয়া নদীতে পাকা সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু প্রতিশ্রুতি মিললেও কাজ কিছুই হচ্ছে না। তাদের কথায় দৈনন্দিন নানা প্রয়োজনে এলাকাবাসীকে নিকটবর্তী হেলাপাখরি বাজারে যেতে হয়। শুধু এই এলাকায় নয়, পার্শ্ববর্তী কাচুয়া, বোয়ালমারি, নন্দনপুর প্রভৃতি এলাকারও প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে হাট বাজারে যাতায়াত করেন, কিন্তু যাতায়াতের রাস্তায় প্রধান সমস্যা কয়া নদী। নদীতে সারা বছরে জল থাকে। নদী পারাপারের ভরসা বলতে একমাত্র বাঁশের সাঁকো। বছরের বেশিরভাগ সময়ই সাঁকোটি দুর্বল থাকে, ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এলাকার শতাধিক ক্ষুদে পড়ুয়াকে মরণ সাঁকো পেরিয়ে রোজ স্কুলে যাতায়াত করতে হয়। গর্ভবতী মহিলা ও জরুরি রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এলাকায় অ্যাম্বুলেন্স ঢোকানো সম্ভব হয় না। কৃষি প্রধান এই এলাকার কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতেও দারুণ সমস্যায় পড়তে হয়, কারণ পাকা সেতু না থাকায় পণ্যবাহী গাড়িও এলাকায় ঢোকে না। কাজে এলাকার কয়েক হাজার মানুষকে সারা বছর চরম সমস্যা ভোগ করতে হয়। এলাকাবাসীর অভিযোগ, সাংসদ, বিধায়ক, সভাপতি সকলের কাছ থেকে পাকা সেতু তৈরির আশ্বাস মিলেছে। প্রত্যেক ভোটের আগে নেতারাও এসে প্রতিশ্রুতি দিয়ে যান। গত পঞ্চায়েত ভোটের আগেও এই প্রতিশ্রুতি মিলেছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তবে এবারে লোকসভা ভোট তারা দেবেন, কিন্তু ভোটের পর পাকা সেতু না পেলে আগামী বিধানসভার ভোট বয়কট করবেন তারা। এখানে কচুয়া, নন্দনপুর, বোয়ালমারি কমসে কম 50,000 লোকের দৈনন্দিন জীবনের যে মাল পানি রবি শস্য ওঠানামা করার জন্য যে আমাদের যে দুর্ভোগ, আমরা যে কষ্ট করে আসতেছি ওইরকম কষ্ট আর জীবনে মানুষ করে না। বর্তমান এই স্বাধীনতার এতদিন পরও আমাদের দারুণ দুর্ভোগ। কোনো ট্রাক ঢুকে না, কোনো প্রসূতি গর্ভবতী মহিলা, কোনো জননী সুরক্ষা যোজনার কোনো গাড়ি ঢুকে না। অনেক মহিলার বাচ্চা রাস্তার মধ্যে হয়ে যায়। এরকম পরিস্থিতির মাধ্যমে আমরা এখানে বসবাস করে খাচ্ছি। ভোট আসে, প্রতিশ্রুতি দেয়, ভোট চলে যায়, কিন্তু প্রতিশ্রুতি আর পালন হয় না। এবার ভোট দিব, প্রতিশ্রুতি দিছে, ভোট বাইর হওয়ার পর বিধানসভা অবধি আমরা দেখব। যদি আমাদের এখানে যদি পাকা ব্রিজ হয় তবে আমরা মানি নিব, যদি আমাদের পাকা ব্রিজ না দেয় তাহলে আমরা মানি নিব না। চলছে 2019 লোকসভা নির্বাচনে ভোট যুদ্ধ। প্রচারের ব্যস্ততায় এখন সকল দলের প্রার্থী সহ নেতা কর্মীরা। অপরদিকে পাহাড়পুর অঞ্চলে রবিবারের সন্ধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 1000 মহিলাদের নিয়ে জনসভা করলেন এসটি, এসসি ও বিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। সভায় প্রচুর মহিলা উপস্থিত হন। জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মনের সমর্থনে এই সভায় উপস্থিত ছিলেন পাহাড়পুর অঞ্চলের প্রধান সহ সকল নেতা ও দলীয় কর্মীরা। প্রতিশ্রুতি নয় অঙ্গীকার, উপলব্ধির দ্বারা প্রতিকার, এই স্লোগানকে সামনে রেখে 2019 লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মণিকুমার জার্নালের সমর্থনে পথে নেমে লিফলেট প্রদান করলেন কংগ্রেস সমর্থকেরা। এদিন দলীয় পতাকা হাতে নিয়ে পদযাত্রায় নেমে বিভিন্ন ব্যবসায়ী মহল থেকে শুরু করে জনগণের কাছে গিয়ে তারা তাদের লিফলেট প্রদান করেন এবং কংগ্রেস প্রার্থী মণিকুমার জার্নালকে বিপুল ভোটে জয়ী করার আর্জিও করেন তারা। অপরদিকে জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মনের সমর্থনে একটি পদযাত্রার আয়োজন করে তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন এই পদযাত্রায় সামিল হন পৌরসভার চেয়ারম্যান মোহনপুর সহ অন্যান্য নেতা কর্মীরা। দলীয় পতাকা হাতে নিয়ে তারা প্রচারে নামেন এবং তারা আশাবাদী এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মনই বিপুল ভোটে জয়ী হবেন। সামনে লোকসভা নির্বাচন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আধা সামরিক বাহিনী টহলদারি রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় খুশি এলাকাবাসী। গ্রামের রাস্তা দিয়ে কান পাতলে শোনা যায় বুটের আওয়াজ, আর সেই আওয়াজে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গ্রামের মানুষ। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন জায়গার সাথে রাজগঞ্জ ব্লকে আধার সামরিক বাহিনী নামানো হয়েছে কিছুদিন হলো, আর সেই আধার সামরিক বাহিনীর টহল চলছে নিত্যদিন। আজ দেখা গেল রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বাগডোগরা গ্রামে সকাল থেকে চলে আধার সামরিক বাহিনীর টহলদারি। বিভিন্ন গ্রামে গিয়ে ঘুরে দেখে বাহিনী, গ্রামের মানুষকে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য আবেদনও জানায়। রাজগঞ্জ ব্লকের আধার সামরিক বাহিনী নেমে যাওয়ায় খুশি এলাকার মানুষ। এলাকার মানুষ জানায়, আমরা খুব খুশি হয়েছে, আধার সামরিক বাহিনী থাকার ফলে নির্বিঘ্নে ভোট সম্পূর্ণ হবে, তারা আশাবাদী। আগে গন্ডগোল কিছুটা হলেও বর্তমানে বাহিনী থাকায় তা হবে না আশা করা যাচ্ছে। রাজগঞ্জ থানার ওসি সুজন কুন্টু বলেন, আধার সামরিক বাহিনী নিয়ে টহল দেওয়া হচ্ছে যাতে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট সম্পূর্ণ করা যায়, সেটাই আমাদের লক্ষ্য রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই, আমিও ভোট দেব, প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেব। আর
পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749341522। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটলি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রাকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি র্যালি বার করা হয় বেলাকোবাতে। এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর জয়ন্ত রায়। র্যালি শুরু হবার আগে প্রার্থী জয়ন্ত রায় প্রথমে শিকারপুরের ঐতিহ্যবাহী প্রাচীন দেবী চৌধুরানী মন্দিরে প্রবেশ করেন। সেখানে পুজো দিয়ে মন্দিরে অবস্থান ঘুরে দেখেন। তারপর র্যালিতে যোগদান করেন। জয়ন্ত রায়ের সাথে উপস্থিত ছিলেন উত্তর মণ্ডলের সভাপতি দেবাশিস দে এবং জেলার নেতৃত্বরা। র্যালিটি শুরু হয় বেলাকোবা বটতলা থেকে বেলাকোবা বাজার পর্যন্ত। র্যালিতে প্রচুর বিজেপি সমর্থকের চোখে পড়ে। র্যালির বিশেষ আকর্ষণ ছিল প্রচুর ঢাক ও বাজনা। র্যালিতে যাওয়ার আগে প্রার্থী জয়ন্ত রায় জানান, দেবী চৌধুরানী মন্দির একটি ঐতিহ্যবাহী মন্দির। এই জায়গাটিকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য সব রকম চেষ্টা করা হবে। কেন এই মন্দিরটি এখনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি, এটা সরকারের ভাবা দরকার। পুজো শেষে প্রার্থী জয়ন্ত রায়কে আদিবাসীদের সাথে তাদের তালে নাচ করতে দেখা যায় বেশ কিছুক্ষণ। আজকাল ধার্মিক ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে বিভিন্ন জায়গায় অনেক ভারতের অনেক জায়গায় বড় বড় পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। আজকে যদি আমরা এই মেসেজটা যদি আমরা দিতে পারি যে এই জায়গাটা সেই জায়গাটা যেখান থেকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল, তাহলে মানুষ কিন্তু ছুটে ছুটে আসবেন। শুধু এই কারণে না, এখানকার যে ধার্মিক ঐতিহ্য, এই দেবী চৌধুরানী মন্দিরের যে ধার্মিক ঐতিহ্য, এখানকার মানুষ ধর্মভীরু মানুষ, এখানকার যারা স্থানীয় অধিবাসী রাজবংশী মানুষ, অন্যান্য আদিবাসী মানুষ বা অন্যান্য যারা মানুষ আছেন, তারা দীর্ঘকাল ধরে এর ঐতিহ্য বজায় রেখে আজকেও সেই ঐতিহ্য তারা কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই তারা কিন্তু সেই ঐতিহ্য বজায় রেখে চলেছেন।
আমার ইচ্ছা, আমাদের ইচ্ছা, আমরা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী বা নরেন্দ্র মোদীর সৈনিক, তারা আমরা চাইছি যে এরকম জায়গাগুলোকে এই পর্যটনের মানচিত্রে ধার্মিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা তুলে ধরতে চাই সারা ভারতবর্ষে। রাস্তা সংস্কারের ফলে 31ডি জাতীয় সড়কে নিত্যদিন যানজটের সৃষ্টি, ক্ষোভ নিত্যযাত্রী থেকে শুরু করে সকলেরই। রাস্তা যানজট এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাস্তা সংস্কারের ফলে এই নিত্য যানজট বলে জানা গেছে। এদিন 31 নম্বর জাতীয় সড়কে রাস্তার যানজট দেখা গেল। নিত্যযাত্রীদের অভিযোগ, 4 লাইনের কাজের জন্য এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের প্রত্যেক দিন। অনেকেই ময়নাগুড়ি থেকে জলপাইগুড়িতে আসেন কাজের সূত্রে, তাতে করে অফিস আওয়ারের 1 থেকে 2 ঘন্টা আগে তাদের বাসে উঠতে হয় বলে জানা গিয়েছে। নিত্যযাত্রী থেকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হাসপাতালে নিয়ে আসা রোগীদের পরিজনদের। তারা জানান, আজ যানজটের ফলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যানবাহন চলাচল করতে না পারায় পায়ে হেঁটেই পেশেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে তার বাড়ির পেশেন্টের। দ্রুত রাস্তার সংস্কার বা 4 লাইনের কাজ সম্পূর্ণ হলে নিত্যযাত্রী থেকে শুরু করে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে জানা গিয়েছে। আমি 3 ঘন্টা দাঁড়াইছিলাম, তারপরে তো ওই হাইটে আসতেছি, পেশেন্ট আছে, পেশেন্টকে নিয়ে যাচ্ছে হাইটে। প্রচণ্ড জাম। কোথায়? এটা অনেক ধরেন ফুলবাড়ি থেকে আপনার এখানে ঘন্টাখানেকের উপর দাঁড়িয়ে আছে। রাস্তায় জাম, আসা যাচ্ছিল না, এই জন্য লেট হইল। কিসের জাম এটা? রাস্তায় কাজ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। সবজি বাজার করতে এসে পকেট থেকে চুরি হয়ে যায় টাকা, পরে অবশ্য পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীর সহযোগিতায় টাকা ফেরত পায়। এদিন সকালে দিনবাজারে সবজি বাজার করতে আসেন এক ক্রেতা। তার অজান্তে বাজারের মধ্যে একজন তার পকেট থেকে টাকা চুরি করে ফেলে। যদিও সে সময় তিনি বুঝতে পারেননি, পরে তার পাশে দাঁড়ানো এক প্রত্যক্ষদর্শী তাকে সরাসরি বলেন তার পকেট থেকে একজন টাকা চুরি করে নিয়েছেন। সেই কথা শোনা মাত্রই তিনি পকেটে হাত দিয়ে দেখেন তার পকেটে 2000 টাকা নেই। সঙ্গে সঙ্গে টাকা চুরি করে নেওয়া সেই ব্যক্তিকে আটক করলে প্রথমে অস্বীকার করলেও পরে তার কাছ থেকে 2000 টাকা পাওয়া যায়। যদিও টাকা পাওয়ার পর সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। থেকে পকেট থেকে 2000 টাকা চুরি করে নিছে। রাজুদা একজন ছিল, রাজুদা বলে কি তোমার পকেট থেকে টাকা নিল। আমি পকেটের টাকা দেখি আমার পকেটে টাকা নেই, তারপরে ওনার পকেট থেকে রাজুদা টাকাটা বাড়ি করলো। আচ্ছা আচ্ছা, তাতে আমি খুব খুশি। ফের নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনে, বিরতির সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়ার দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির উপস্থিত ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। খুঁটি পুজোর মধ্য দিয়ে মহানাম যজ্ঞের আসর তৈরির কাজ শুরু হলো হেলাবাকৃতে।
হেলাপাখরে সার্বজনীন বিশ্ব শান্তি মহানাম যজ্ঞ কমিটির সম্পাদক দীপক বসাক বলেন, ভোটের জন্য এবার কীর্তনের তারিখ পরিবর্তন করতে হয়েছে, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও এই কমিটিতে যুক্ত। ফলে এলাকার ঐতিহ্যবাহী বৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই ভোটের পরদিন অর্থাৎ 19 এপ্রিল থেকে নামযজ্ঞ শুরু হচ্ছে। স্থানীয় দুর্গা মণ্ডপে এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে 24 প্রহর নাম সংকীর্তন এবং 8 প্রহর ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তনের আসরের কাজ শুরু করা হলো। এবার চোখ রাখছে স্পোর্টস নিউজে। ডিএসএ পরিচালিত সুপার 6 এর সোমবারের খেলায় জয়ী হয় জেওয়াইএমএ। টসে জিতে জেওয়াইএমএ প্রথমে ব্যাট করে 39 ওভারে 283 রান করে বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। শঙ্কর দে 83, সম্রাট দে সরকার 48 এবং সুবাই দাস 63 রান করে দলকে মজবুত ভিতের উপর দাঁড় করায়। এফইউসি ব্যাট করতে নেমে তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে জেতার কাছে পৌঁছে যায়। তারা 3 রানে ম্যাচ হারে, তবে এফইউসি খেলোয়াড়েরা চেষ্টা করে ম্যাচ হারে 3 রানে। এফইউসির হয়ে লড়াই করে সুরজিৎ রায় 111 রান, আদিত্য 66 এবং জয়দীপ বর্মন 37 রান করেও ম্যাচ হেরে মাঠ ছাড়ে। এবার চোখ রাখছে ওয়েদার নিউজে। সকাল থেকে চড়া রোদ দিয়ে দিনে শুরু হয় সোমবার। বেলা বাড়তে বাড়ে রোদের তেজ। দুপুরে গরমের কিছুটা নাবিশ্বাস হতে হয় শহরবাসীকে, যদিও রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 63% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে তা কমে দাঁড়ায় 72%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। লোকসভা নির্বাচনে ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ভোটকর্মী নিরাপত্তা ঐক্য মঞ্চ থেকে জমায়েত এবং ট্রেনিং বন্ধ করার সিদ্ধান্ত। লোকসভা ভোটের আগে পাকা সেতু দাবিতে সরব ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ পদমতি চর এলাকার বাসিন্দারা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এভি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।